Good evening from Kolkata, where East Bengal hosts Al Arabi in the AFC 2 qualifier. নমস্কার। আর কিছুক্ষণ পরেই ইস্ট বেঙ্গল খেলতে নামবে এফসি চ্যালেঞ্জ লিগ 2 এর প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ এবং এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর এই প্রিলিমিনারি ম্যাচ অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে এই ম্যাচ জিতলে এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে, হারলে এফসি চ্যালেঞ্জ লিগ খেলতে পারবে ইস্ট বেঙ্গল। তবে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কিন্তু মোটেই হেলাফেলা করার নয়, দুর্বল নয়, বরং ইস্ট বেঙ্গলের থেকে সুপিরিয়র, যথেষ্ট ভালো টিম এবং কঠিন প্রতিপক্ষ ইস্ট বেঙ্গলের। তো সেই কারণে আজকের ম্যাচটা ইস্ট বেঙ্গলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন আল আরাবি এসসি, এই টিমটাই হচ্ছে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ টিম। তো তারা যেমন বিদেশি নির্ভর টিম এবং 6 জন বিদেশিকেই তারা খেলাতে পারবে, উল্টো দিকে ইস্ট বেঙ্গল তারা মাত্র 2 জন বিদেশিকে খেলাতে পারবে, ম্যাক্স টু ম্যাক্স 3 জন বিদেশি, যদিও ফার্স্ট 11-এ হয়তো 2 জন বিদেশি থাকবে। এবং এই ম্যাচটা যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7টা থেকে হবে। কিন্তু কোথায় দেখবেন? টিভি চ্যানেলে কি দেখা যাবে? উত্তর হচ্ছে না, কোনো টিভি চ্যানেল কিন্তু এই খেলা সম্প্রচারিত করবে না। অপরদিকে আজকে গোয়াও খেলতে নামছে এই প্রিলিমিনারি রাউন্ড। তারা খেলবে আরকাদাগের বিরুদ্ধে। এই আরকাদাগের বিরুদ্ধে গত সিজনে ইস্ট বেঙ্গল কোয়ার্টার ফাইনালে উঠে হেরে গিয়েছিল, তাদের ঘরের মাঠে খেলা। এবং এই আরকাদাগ কিন্তু প্রচন্ড তারা সমস্ত কিছুকে নিজেদের দিকে নিয়ে খেলে, অর্থাৎ রেফারি থেকে শুরু করে তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ যে রেফারিকে পকেটে পুরেই খেলে। তো গোয়ার কাছেও কিন্তু যথেষ্ট কঠিন ম্যাচ। গোয়া খেলবে সেখানে গিয়ে, অর্থাৎ গোয়ার ঘরে মাঠে ম্যাচ নয়, এটা অ্যাওয়ে ম্যাচ। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা সুবিধাজনক যে ইস্ট বেঙ্গলের এটা হোম ম্যাচ। তো সেখানেই কিন্তু ইস্ট বেঙ্গলের একটা বড় সুবিধে যে ইস্ট বেঙ্গল খেলবে, তাদের পেছনে প্রচুর দর্শক থাকবে এবং ইতিমধ্যে প্রচুর টিকিট সেলও হয়ে গিয়েছে। ফলত আপনারা যাচ্ছেন গলা ফাটাতে, এবং কারা কারা যাচ্ছেন সেটা জানাতে পারলে ভালো হয়, কমেন্ট করে জানাবেন। ম্যাচ দেখতে কারা কারা যাচ্ছেন, কারা কারা গলা ফাটাবেন। তবে ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু শুধুমাত্র ইস্ট বেঙ্গল ক্লাবের যে গৌরব সেটাকে তুলে ধরার বিষয় যেমন রয়েছে, পাশাপাশি দেশকেও রিপ্রেজেন্ট করবে আজকে ইস্ট বেঙ্গল। ফলত জাতীয় পতাকাও কিন্তু ইস্ট বেঙ্গলের আজকে যে জার্সি থাকবে সেখানে থাকবে, অর্থাৎ একদিকে ক্লাবের লোগো, অন্যদিকে দেশের লোগো। ফলত এই দেশের সম্মান, ক্লাবের সম্মান সবকিছুকে মিলিয়ে কিন্তু আজকে ছাপিয়ে যাওয়ার দিন ইস্ট বেঙ্গলের। আর সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গলের ভারতীয় ব্রিগেড কিন্তু আজকে সচল থাকবে এবং এই ভারতীয় ব্রিগেডের ওপরেই কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস ভরসা করছেন, ভরসা রাখতে বাধ্য হচ্ছেন রাদার। এবং ইস্ট বেঙ্গলের ডিফেন্স যদি দেখেন, ইস্ট বেঙ্গলের স্ট্রাইকিং জোন যদি দেখেন, মানে অফেন্স, সমস্ত ক্ষেত্রে কিন্তু ভারতীয়দের ওপরেই ভরসা রাখছে। শেষ কবে কে কোন ক্লাব এভাবে একেবারে ভারতীয় সমৃদ্ধ টিম নিয়ে খেলেছে সেটা কেউ বলতে পারবে বলে আমার তো মনে হচ্ছে না, কোনো রেকর্ড আছে বলে। কারণ এই ধরনের টুর্নামেন্টগুলোতে প্রত্যেকেই তারা তাদের সমস্ত বিদেশিকে ব্যবহার করে। হ্যাঁ, এটা ঠিক যে ইস্ট বেঙ্গলের কাছে কি থাকছে তবু ইস্ট বেঙ্গল ব্যবহার করছে না, বিষয়টা তা নয়। বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে ভারতীয় ব্রিগেডকে, কারণ ইস্ট বেঙ্গলের কাছে সেই পরিমাণে বিদেশি ফুটবলার নেই। হাবাসের কাছে কিন্তু এটা একটা সবচেয়ে বড় যেমন ড্রব্যাক, আবার সবচেয়ে বড় অ্যাসেটও হয়ে উঠতে পারেন। এখানে যদি ভারতীয় ফুটবলাররা ভালো খেলতে পারেন, তাদের সম্ভাবনা বাড়বে ভারতীয় টিমে জায়গা পাওয়ার একদিকে, প্লাস হচ্ছে আইএসএল এ তাদের উপরে হাবাস ভরসা করতে পারবেন যে বিদেশি কোনো কাউকে না খেলিয়েও তাদেরকে ব্যবহার করে একটা চ্যালেঞ্জ দিতে পারবেন। তো এখানেই কিন্তু আনোয়ার আলী থেকে শুরু করে, দেখুন আনোয়ার আলী নতুন করে প্রমাণ করার কিছু নেই। সন্দীপ মান্ডি, জয় গুপ্তা কিংবা ওই হার্দিক ভাট্টের কাছে প্রমাণ করার জায়গা রয়েছে। পাশাপাশি ওপরে জেসিন টিকে, এডমুন্ড লালডেন্ডিকা কিংবা ডেভিড হামারদের নিজেদেরকে প্রমাণ করার জায়গা রয়েছে। এক্ষেত্রে ইস্ট বেঙ্গল সবচেয়ে বেশি ভরসা রাখবে মাঝ মাঠের উপরে, কারণ মাঝ মাঠে মোহাম্মদ রশিদ, প্যালেস্টাইনের ফুটবলার, এবং দানি রামিরেজ এরা রয়েছে। পাশাপাশি জিকসন সিং খেলবে। দুদিকে হয়তো এডমুন্ড এবং বিষ্ণুকে দিয়ে শুরু করতে পারে, কিংবা এডমুন্ড এবং হয়তো আমরা দেখতে পারি সেক্ষেত্রে হয়তো একদিকে এডমুন্ড লালডেন্ডিকা এবং অন্যদিকে বিপিন সিংকে খেলাতে পারেন কোচ হাবাস, এবং আপফ্রন্টে জেসিন টিকে বা ডেভিড হামার কাউকে খেলাতে পারেন। তবে এক্ষেত্রে জেসিন টিকেই কিন্তু এগিয়ে থাকবেন। তো এরকম হতে পারে আজকে ইস্ট বেঙ্গলের ফার্স্ট 11, এবং প্রুপসুখান গিল অতি অবশ্যই তিনি থাকবেন গোলের নিচে, কারণ তিনি ভরসার হাত। বরিস সিংকেও কিন্তু
ইস্ট বেঙ্গল কোচ খেলাতে পারে, কারণ বরস সিং সুস্থ হয়ে গিয়েছে, তো তাকেও হয়তো ইস্ট বেঙ্গল কোচ পরবর্তীতে তাকে এবং ওই ক্রিস ইকোনমিডিস এই দুজনকে দেখে নিতে পারেন বা তাদেরকে খেলাতে পারেন, কারণ ক্রিস এখনো পর্যন্ত ম্যাচ ফিট হননি। আগের ম্যাচটা খেলেছে বটে, কিন্তু এই ধরনের ম্যাচ খেলার ক্ষেত্রে যে ফিটনেস লেভেল দরকার সেটা টোটাল ইস্ট বেঙ্গল টিমেরই আসেনি, সেটা কোচ হাবাস তিনি একেবারে সরাসরি স্বীকারও করে নিয়েছেন প্রেস মিটে এসে। অন্যদিকে আল আরাবি এফসি তারা কিন্তু যথেষ্ট ভালো টিম, তারা 6 জন বিদেশি নিয়ে খেলবে, তুরস্কে প্র্যাকটিস করে এসছে, পিরামিড এফসি বা এরকম কিছু টিমটার নাম, তাদের বিরুদ্ধে তারা খেলে এসছে এবং তাদের বিরুদ্ধে হারলেও তারা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, ভালো প্র্যাকটিস করেছে, প্রিসিজন করছে অনেকদিন ধরে। নাইজেরিয়ার ফুটবলার থেকে শুরু করে একাধিক এমন মানের ফুটবলার রয়েছে যারা যে কোনো দিন ম্যাচে পার্থক্য করে দিতে পারে। প্লাস হচ্ছে রশিদের বন্ধু রয়েছে, প্যালেস্তানীয় বন্ধু রয়েছে, সব মিলিয়ে কিন্তু টিমটা জমাটি টিম, ভালো টিম। তবে তাদের মূল অস্ত্র কিন্তু ওই উইং দিয়ে তারা খেলাটা তৈরি করে। তো ওই উইং দুটো যদি আটকে দিতে পারে ইস্ট বেঙ্গল, অর্থাৎ এক্ষেত্রে যদি হার্দিক ভাট এবং জয় গুপ্তার কাছে গুরু দায়িত্ব থাকবে কাঁধের ওপরে, এই দুজন কতটা ভালো খেলতে পারে, তারা কতটা উইং আক্রমণকে আটকে দিতে পারে আজকের দিনে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। এবং এক্ষেত্রে কিন্তু সেই দেশাত্মবোধ, সেই ইস্ট বেঙ্গলের জার্সির যে মূল্য, সেটাও তাদেরকে বোঝাতে হবে। ভরা মাঠ থাকবে, দর্শকরা থাকবে, কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলকে তাদের যে পারফরমেন্স তার থেকে মানে আরো বেশি করে মোটিভেট হয়ে পারফর্ম করতে হবে, 100% দিতে হবে, তাহলেই এই ম্যাচটা বার করতে পারবে তারা। এবং অতি অবশ্যই এই ম্যাচটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে ডুরান্ড কোয়ার্টার ফাইনালের আগে একটা এমন হার্ড টিম তারা পেয়ে যাচ্ছে, কারণ ডুরান্ডের যে 2টে ম্যাচ খেলেছে, ডার্বি খেলেছে তারা উইদাউট প্র্যাকটিস, বাকি 2টো ম্যাচ খেলেছে অত্যন্ত দুর্বল, মানে কলকাতা লিগে এর থেকে ভালো টিম খেলছে, তো তাদের সাথে খেলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে যথেষ্ট ভালো প্র্যাকটিসও পেয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে বিরাট কেউ কিছু আশা করছে না, যদি সম্মানের মতন ড্র হয়, অন্তত এক্সট্রা টাইম পর্যন্ত যায় ম্যাচটা, কিংবা টাই ব্রেকার পর্যন্ত যায়, তাহলে কিন্তু অনেক কিছু হতে পারে। তাই কোচ হাবাসের উদ্দেশ্যই থাকবে ডিফেন্স সামলে অফেন্স বা অ্যাটাকে যাওয়া। আমার তো সেটাই মনে হচ্ছে, এরকমই কোনো প্ল্যানিং থাকবে, এবং যাতে করে ওদের উইংটাকে কোনোভাবে খেলতে না দেওয়া। তো দেখা যাক শেষমেশ কি হয়। আপনারা কি প্রেডিক্ট করছেন অতি অবশ্যই জানাবেন, যে আজকের ম্যাচটা ঘিরে আপনারা কি ভাবছেন, কত কি গোল হতে পারে, এবং আজকের ম্যাচে আপনারা কাকে এগিয়ে রাখবেন সেটা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই ম্যাচটা আপনারা দেখতে পারবেন ফ্যান কোডে, তবে ফ্যান কোডে দেখতে গেলে আপনাদেরকে 35 টাকাতে রিচার্জ করে দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেনই আশা করব, আর মেম্বারশিপ নেবেন। থ্যাংক ইউ।